দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। আফওয়ান অর্থাৎ মাফ করবেন, আরবিতে হবে আফওয়ান, বাংলাতে হবে মাফ করবেন। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলাতে হবে হ্যাঁ। লাইসা অর্থাৎ না, আরবিতে হবে লাইসা, বাংলাতে হবে না। খেতাব অর্থাৎ চিঠি, আরবিতে হবে খেতাব, বাংলাতে হবে চিঠি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ খারাপ, আফওয়ান অর্থাৎ মাফ করবেন, নাম অর্থাৎ হ্যাঁ, লাইসা অর্থাৎ না, খেতাব অর্থাৎ চিঠি। কফিল অর্থাৎ নিয়োগকর্তা, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে নিয়োগকর্তা। কাশ্যপ অর্থাৎ রোগ পরীক্ষা, আরবিতে হবে কাশ্যপ, বাংলাতে হবে রোগ পরীক্ষা। আস অর্থাৎ বুক সদর, আরবিতে হবে আস, বাংলাতে হবে বুক সদর। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলাতে হবে রক্ত। মোমাররিদা অর্থাৎ নার্স, আরবিতে হবে মোমাররিদা, বাংলাতে হবে নার্স। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কফিল অর্থাৎ নিয়োগকর্তা, কাশ্যপ অর্থাৎ রোগ পরীক্ষা, আস অর্থাৎ বুক সদর, দম অর্থাৎ রক্ত, মোমাররিদা অর্থাৎ নার্স। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিন ফাদলিক, বাংলাতে হবে দয়া করে। আতিনি অর্থাৎ আমাকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে আমাকে দাও। ওয়ারাকা অর্থাৎ ডাক্তারের উপদেশ, আরবিতে হবে ওয়ারাকা, বাংলাতে হবে ডাক্তারের উপদেশ। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলাতে হবে টেকনিশিয়ান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আতিনি অর্থাৎ আমাকে দাও, ওয়ারাকা অর্থাৎ ডাক্তারের উপদেশ, কুরসি অর্থাৎ চেয়ার, ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান। আত্তাসৌইক অর্থাৎ কেনাকাটা করা, আরবিতে হবে আত্তাসৌইক, বাংলাতে হবে কেনাকাটা করা। জাহাজুত অর্থাৎ তৈরি করেছি, আরবিতে হবে জাহাজুত, বাংলাতে হবে তৈরি করেছি। ফাদ্দুজুফ অর্থাৎ মেহমান, আরবিতে হবে ফাদ্দুজুফ, বাংলাতে হবে মেহমান। তাবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তাবিব, বাংলাতে হবে ডাক্তার। মোমাররিদা অর্থাৎ সেবিকা, আরবিতে হবে মোমাররিদা, বাংলাতে হবে সেবিকা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আত্তাসৌইক অর্থাৎ কেনাকাটা করা, জাহাজুত অর্থাৎ তৈরি করেছি, ফাদ্দুজুফ অর্থাৎ মেহমান, তাবিব অর্থাৎ ডাক্তার, মোমাররিদা অর্থাৎ সেবিকা। বাকরা অর্থাৎ গাভী, আরবিতে হবে বাকরা, বাংলাতে হবে গাভী। ফালাহি অর্থাৎ কৃষক, আরবিতে হবে ফালাহি, বাংলাতে হবে কৃষক। মুগলাকুন অর্থাৎ বন্ধ, আরবিতে হবে মুগলাকুন, বাংলাতে হবে বন্ধ। মাফতুহুন অর্থাৎ খোলা, আরবিতে হবে মাফতুহুন, বাংলাতে হবে খোলা। ইমরাআ অর্থাৎ মহিলা, আরবিতে হবে ইমরাআ, বাংলাতে হবে মহিলা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাকরা অর্থাৎ গাভী, ফালাহি অর্থাৎ কৃষক, মুগলাকুন অর্থাৎ বন্ধ, মাফতুহুন অর্থাৎ খোলা, ইমরাআ অর্থাৎ মহিলা। ফি আল ইসাব অর্থাৎ আঙ্গুলে, ফি আল ইসাব অর্থাৎ আঙ্গুলে, আরবিতে হবে ফি আল ইসাব, বাংলাতে হবে আঙ্গুলে। ফি আল আনফ অর্থাৎ নাকে, আরবিতে হবে ফি আল আনফ, বাংলাতে হবে নাকে। বাসিদ অর্থাৎ সামান্য, আরবিতে হবে বাসিদ, বাংলাতে হবে সামান্য। গাইরু হাজিহি অর্থাৎ ইহা ছাড়া, আরবিতে হবে গাইরু আজিহি, বাংলাতে হবে ইহা ছাড়া। লাতাকাফ অর্থাৎ ভয় করবে না, আরবিতে হবে লাতাকাফ, বাংলাতে হবে ভয় করবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফি আল ইসাব অর্থাৎ আঙ্গুলে, ফি আল আনফ অর্থাৎ নাকে, বাসিদ অর্থাৎ সামান্য, গাইরু হাজিহি অর্থাৎ ইহা ছাড়া, লাতাকাফ অর্থাৎ ভয় করবেন না। মাবিকা অর্থাৎ আপনার কি হয়েছে, আরবিতে হবে মাবিকা, বাংলাতে হবে আপনার কি হয়েছে। উসিবতা
অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে, আরবিতে হবে উসিবতা, বাংলাতে হবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ফি আর রস অর্থাৎ মাথায়, আরবিতে হবে ফি আর রস, বাংলাতে হবে মাথায়। ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে, আরবিতে হবে ফি আর রুকবা, বাংলাতে হবে হাঁটুতে। ফি আর সদর অর্থাৎ বুকে, আরবিতে হবে ফি আর সদর, বাংলাতে হবে বুকে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাবিগা অর্থাৎ আপনার কি হয়েছে। উসিবতা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে। ফি আর রস অর্থাৎ মাথায়। ফি আর রুকবা অর্থাৎ হাঁটুতে। ফি আর সদর অর্থাৎ বুকে। জান্নাতুন অর্থাৎ বেহেজ, আরবিতে হবে জান্নাতুন, বাংলাতে হবে বেহেজ। দোয়াইফুন অর্থাৎ একজন অতিথি, আরবিতে হবে দোয়াইফুন, বাংলাতে হবে একজন অতিথি। খাবারুন অর্থাৎ খাবার, আরবিতে হবে খাবারুন, বাংলাতে হবে খাবার। চাউবুন অর্থাৎ একটি পোশাক, আরবিতে হবে চাউবুন, বাংলাতে হবে একটি পোশাক। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জান্নাতুন অর্থাৎ বেহেস্ত, দোহাইফুন অর্থাৎ একজন অতিথি, খাবারুন অর্থাৎ খাবার, চাউবুন অর্থাৎ একটি পোশাক, খালাস অর্থাৎ শেষ। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। তফলা অর্থাৎ মেয়ে শিশু, আরবিতে হবে তফলা, বাংলাতে হবে মেয়ে শিশু। বাইদাতুন অর্থাৎ একটি ডিম, আরবিতে হবে বাইদাতুন, বাংলাতে হবে একটি ডিম। কবিরুন অর্থাৎ বড়, আরবিতে হবে কবিরুন, বাংলাতে হবে বড়। সোয়াগিরুন অর্থাৎ ছোট, আরবিতে হবে চোয়াগিরুন, বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, তফলা অর্থাৎ মেয়ে শিশু, বাইদাতুন অর্থাৎ একটি ডিম, কবিরুন অর্থাৎ বড়, সোয়াগিরুন অর্থাৎ ছোট। ইয়াক্তাসিলু অর্থাৎ সে গোসল করে, আরবিতে হবে ইয়াক্তাসিলু, বাংলাতে হবে সে গোসল করে। তাক্তাসিলু অর্থাৎ তুমি গোসল করো, আরবিতে হবে তাক্তাসিলু, বাংলাতে হবে তুমি গোসল করো। ইয়াউমিয়ান অর্থাৎ প্রত্যাহ, আরবিতে হবে ইয়াউমিয়ান, বাংলাতে হবে প্রত্যাহ। মালাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিস, বাংলাতে হবে পোশাক। মাদ্দাতুল আলম অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে মাদ্দাতুল আলম, বাংলাতে হবে কাজের মেয়ে। শব্দগুলো আরেকবার করে শিখুন। ইয়াক্তাসিলু অর্থাৎ সে গোসল করে, তাক্তাসিলু অর্থাৎ তুমি গোসল করো, ইয়াউমিয়ান অর্থাৎ প্রত্যাহ, মালাবিস অর্থাৎ পোশাক, মাদ্দাতুল আলম অর্থাৎ কাজের মেয়ে। মুক্তাবার অর্থাৎ ল্যাবরেটরি, আরবিতে হবে মুক্তাবার, বাংলাতে হবে ল্যাবরেটরি। আখিসাই অর্থাৎ বিশেষজ্ঞ, আরবিতে হবে আখিসাই, বাংলাতে হবে বিশেষজ্ঞ। বাউল অর্থাৎ প্রসাব, আরবিতে হবে বাউল, বাংলাতে হবে প্রসাব। আকা অর্থাৎ চামচ, আরবিতে হবে আকা, বাংলাতে হবে চামচ। সিক্কিন অর্থাৎ ছুরি, আরবিতে হবে সিক্কিন, বাংলাতে হবে ছুরি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুক্তাবার অর্থাৎ ল্যাবরেটরি, আখিসাই অর্থাৎ বিশেষজ্ঞ, বাউল অর্থাৎ প্রসাব, আকা অর্থাৎ চামচ, সিক্কিন অর্থাৎ ছুরি। সাহার অর্থাৎ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ হবে মাস। উমর অর্থাৎ বয়স, আরবিতে হবে উমর, বাংলা অর্থ হবে বয়স। আবগা অর্থাৎ জন্য, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে জন্য। বজুরা অর্থাৎ বাচ্চা, আরবিতে হবে বজুরা, বাংলা অর্থ হবে বাচ্চা। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাহার অর্থাৎ মাস, ওমর অর্থাৎ বয়স, আবগা অর্থাৎ জন্য, বজুরা অর্থাৎ বাচ্চা, আনা অর্থাৎ আমার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কেমন। তাইয়েব তাইয়েব অর্থাৎ সঠিক, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হবে সঠিক। এশ আবগা অর্থাৎ কি লাগবে, আরবিতে হবে এশ আবগা, বাংলা অর্থ হবে কি লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো,
কেইফ অর্থাৎ কেমন, তাইয়েব অর্থাৎ সঠিক, এশ আবগা অর্থাৎ কি লাগবে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। হাইওয়ান অর্থাৎ পশু, আরবিতে হবে হাইওয়ান, বাংলা অর্থ হবে পশু। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, হাইওয়ান অর্থাৎ পশু, সানা অর্থাৎ বছর, মাহাল অর্থাৎ দোকান, উজবু অর্থাৎ সপ্তাহ। খারুক অর্থাৎ দুম্বা, আরবিতে হবে খারুক, বাংলা অর্থ হবে দুম্বা। দিজাজ অর্থাৎ মোরগ, আরবিতে হবে দিজাজ, বাংলা অর্থ হবে মোরগ। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। এনাব অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে এনাব, বাংলা অর্থ হবে আঙ্গুর। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলা অর্থ হবে ডাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারুক অর্থাৎ দুম্বা, দিজাজ অর্থাৎ মোরগ, মাউজ অর্থাৎ কলা, এনাব অর্থাৎ আঙ্গুর, আদাস অর্থাৎ ডাল। তাল্লাবাররা, তাল্লাবাররা অর্থাৎ বাহির করা, আরবিতে হবে তাল্লাবাররা, বাংলা অর্থ হবে বাহির করা। এতলাবাররা অর্থাৎ বাইরে বের করা, আরবিতে হবে এতলাবাররা, বাংলা অর্থ হবে বাহিরে বের করা। মা ফাহেম অর্থাৎ বুঝি নাই, আরবিতে হবে মা ফাহেম, বাংলা অর্থ হবে বুঝি নাই। ফাহেম অর্থাৎ বুঝেছ, আরবিতে হবে ফাহেম, বাংলা অর্থ হবে বুঝেছ। গাবুল মাররা অর্থাৎ আগের বার, আরবিতে হবে গাবুল মাররা, বাংলা অর্থ হবে আগের বার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাল্লাবাররা অর্থাৎ বাহির করা, এতলাবাররা অর্থাৎ বাইরে বের করা, মা ফাহেম অর্থাৎ বুঝি নাই, ফাহেম অর্থাৎ বুঝেছ, গাবুল মাররা অর্থাৎ আগের বার। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলা অর্থ হবে ভাই, আরবিতে হবে বিন্ত, বাংলা অর্থ হবে মেয়ে। খ্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা, আরবিতে হবে খ্রিবাতাক, বাংলা অর্থ হবে আপনার দক্ষতা। আতামান্না অর্থাৎ আশা করি, আরবিতে হবে আতামান্না, বাংলা অর্থ হবে আশা করি। তাফহাম অর্থাৎ বুঝতে পারা, আরবিতে হবে তাফহাম, বাংলা অর্থ হবে বুঝতে পারা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আখু অর্থাৎ ভাই, বিন অর্থাৎ মেয়ে, খ্রিবাতাক অর্থাৎ আপনার দক্ষতা, আতামান্না অর্থাৎ আশা করি, তাফহাম অর্থাৎ বুঝতে পারা। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। ইদহাক অর্থাৎ হাসি, আরবিতে হবে ইদহাক, বাংলা অর্থ হবে হাসি। উম্মি অর্থাৎ মা, আরবিতে হবে উম্মি, বাংলা অর্থ হবে মা। জাওজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাওজ, বাংলা অর্থ হবে স্বামী। জাওজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাওজা, বাংলা অর্থ হবে স্ত্রী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাল্লাক অর্থাৎ সেলুন, ইদহাক অর্থাৎ হাসি, উম্মি অর্থাৎ মা, জাওজ অর্থাৎ স্বামী, জাওজা অর্থাৎ স্ত্রী। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। ফাক্কার অর্থাৎ চিন্তা করা, আরবিতে হবে ফাক্কার, বাংলা অর্থ হবে চিন্তা করা। মক্তব অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে রান্নাঘর। শার অর্থাৎ চুল, আরবিতে হবে শার, বাংলা অর্থ হবে চুল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাদিক অর্থাৎ বন্ধু অর্থাৎ আগে, ফাক্কার অর্থাৎ চিন্তা করা, মক্তব অর্থাৎ রান্নাঘর, শার অর্থাৎ চুল। গায়ের হাজা অর্থাৎ ভিন্ন কিছু, আরবিতে হবে গায়ের হাজা, বাংলা অর্থ হবে ভিন্ন কিছু। ইন্দাক অর্থাৎ আপনার কাছে, আরবিতে হবে ইন্দাক, বাংলা অর্থ হবে আপনার কাছে।
মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, আরবিতে হবে মুক্তালিফ, বাংলা অর্থ হবে ভিন্ন। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। মাক অর্থাৎ সাথে, আরবিতে হবে মাক, বাংলা অর্থ হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গায়ের হাজা অর্থাৎ ভিন্ন কিছু, ইন্দাক অর্থাৎ আপনার কাছে, মুক্তালিফ অর্থাৎ ভিন্ন, তুরাব অর্থাৎ মাটি, মাক অর্থাৎ সাথে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।